এবং সেখানে তারা একটা ছোট্ট পারফরমেন্স করলো, করে তাদের জীবিকা নির্বাহ করলো। এটা ছিল প্রথম কনসেপ্ট। কিন্তু আজকে সেই জায়গা থেকে সবাই বেরিয়ে গেছে, সবাই অন্যান্য মানে কাজের সাথে যুক্ত, পেশায় যুক্ত। তারপরে গিয়েও তারা এই শিল্পটাকে বাঁচিয়ে রেখেছে বিষয়টা। এটা দেখুন, এটা কিন্তু আমি কাঠ বা মাটি দিয়ে করিনি, এটা পুরোটা থার্মোকলেরই তৈরি। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, বিশেষ করে কেন এই যে ভাবনাগুলো কেন আনা হচ্ছে, যে গাছ কেটে পুতুল তৈরি হবে, গাছ কাটা কিন্তু পরিবেশের জন্য একটা বিশাল ক্ষতিকর। তো সেই জন্যই গাছটা না কেটে ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি আমরা পুতুল বানাতে পারি, তাহলে অনেক ভালো গাছও কাটতে হচ্ছে না, অথচ আমার কাজটা হয়ে যাচ্ছে। তো সেই কনসেপ্টটা থেকেই কিন্তু আমার এই জিনিসটা করা। তো এইটা হচ্ছে এর হচ্ছে 3 রকম ভাবে কিন্তু অপারেট করা যায়। একটা হচ্ছে আপনি এই রকম ভাবে 3টে আঙুল দিয়ে করতে পারেন, এরকম ভাবে করতে পারেন, ঠিক আছে। আবার এই দুটো মুড়ে এই 3টে আঙুল দিয়ে এই মুদ্রায়ও করতে পারেন, ঠিক আছে। মানে এইটা হচ্ছে তর্জনীটা হচ্ছে শুধুমাত্র মাথাটা অপারেট করার জন্য। আবার কেউ যাদের তর্জনী একটু সমস্যা আছে, তারা দুটো আঙুল দিয়েও করতে পারে, মধ্যমা তর্জনী নিয়েও করতে পারে। মানে একটা হাত বৃদ্ধাঙ্গুলিতে থাকবে, একটা তর্জনীতে, দুটো দিয়ে মাথা অপারেট করতে পারেন যাদের অসুবিধে হবে। না হলে আপনারা কিন্তু তর্জনী দিয়ে মাথা অপারেট করবেন। এটা হচ্ছে কনিষ্ঠা দিয়ে কিন্তু দুটো হাত মুভমেন্ট করতে হয়, এটা দিয়ে। কনিষ্ঠা আর বুড়ো আঙুল দিয়ে হাত, হ্যাঁ, আর তর্জনী দিয়ে মাথা। হ্যাঁ, আমি একটা দুটো আঙুলও ব্যবহার করতে পারে তর্জনীর সাথে। এই যে নমস্কার, নমস্কার, নমস্কার। এই যে এটা ছিল, এই যে হাতে না ওদের একটা ঘুঙরু বাঁধা থাকতো, ছোট ছোট ঘুঙরু। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে রিদিমটা ও ধরবে, সেই ঘুঙরুর আওয়াজটা যাবে এবং তার সাথে ঢোল থাকবে, বাংলা ঢোল, ঠিক আছে। তো সেইটা দিয়ে ওরা মুভমেন্ট করে বিভিন্ন গান গায়। মানে এবং একটা বিষয় কি, যেমন আমি ডাঙের পুতুল বললাম বা সুতো পুতুল বললাম, আর এটা হচ্ছে পেনের পুতুল বা বেনি পুতুল। তো এই জিনিসটা কি করে, ওরা একটা পালা কিন্তু পরিবেশন করতে পারবে না, কারণ এটা 10 মিনিট, বড় যে 10 মিনিট থেকে 15 মিনিট, এর বেশি কিন্তু একঘেয়েমি চলে আসবে। কিন্তু আমাদের ডাঙের পুতুলে কি হয়, সেখানে পার্টিকুলার একটা করে ক্যারেক্টার থাকে। ধরুন আমি একটা মহাভারতের কোনো একটা টপিক নিয়ে কাজ করব, সেখানে যে কটা ক্যারেক্টার, সেই কটাই পুতুল আপনাকে বানাতে হবে। সেই কটা ক্যারেক্টার বানালে সেই কজন পাপেটিয়ার লাগবে। আবার ধরুন আমরা যারা আমি মূলত ডাঙের পুতুল চর্চা করি, তার সাথে বেদি পুতুলও করি, সব রকম করি মিলিয়ে মিশিয়ে। তো সেখানে গিয়ে ওই যে আমাদের ধরুন একটা প্রোডাকশন করছি, ঠাকুমাঝুলি ব্রাহ্মণ ব্রহ্মদৈত্য, সেখানে 10টা ক্যারেক্টার, 10 জন পাপেটিয়ার লাগছে। মানে প্রত্যেকে একটা করে ক্যারেক্টার। আমি যদি ঠাকুমার ক্যারেক্টার করি, আমি ঠাকুমা পুতুলটাই নিয়ে থাকবো। কেউ যদি ব্রাহ্মণী ক্যারেক্টার করে, কেউ সে ব্রাহ্মণী নিয়ে থাকবে, ব্রাহ্মণ করলে ব্রাহ্মণের ক্যারেক্টার নিয়ে থাকবে, প্রত্যেকটা আলাদা আলাদা ক্যারেক্টার। সেটা হলো ডাঙের পুতুলের ক্ষেত্রে। কিন্তু এখানে কোনো কার্টেন থাকে না বেদের পুতুলে, যেটা আপনারা আজকে শিখবেন। আর আমাদের যেটা রড পাপেট বা ডাঙের পুতুল, সেটা কিন্তু আমরা এই 5.5 ফুট হাইটের একটা কার্টেন দেওয়া থাকে, ব্ল্যাক কার্টেন। ব্ল্যাক কার্টেনের পেছন থেকে হাত তুলে এটাকে অপারেট করতে হয়। বর্তমানে এই পুতুল জনপ্রিয় করার জন্য কিছু কিছু পাপেটিয়ার কি করছে, ব্ল্যাক কার্টেন ঢেকে দিয়ে গ্লাভকে উপরে তুলে পারফরমেন্স করাচ্ছে। কিন্তু গ্লাভের পশ্চার হচ্ছে এইটা, এই পশ্চার হচ্ছে গ্লাভ পারফরমেন্স করে বেসিক্যালি, ঠিক আছে। এই পশ্চারে বসে ও পারফরমেন্সটা করে। আর এখন কি করছে, অনেকে এই যে হাত তুলে কিন্তু পারফরমেন্স করছে। এটা হচ্ছে তার মানে ওদের যে পরিবেশনার রীতি, এটা নয়, কিন্তু এখন করছে বর্তমানে। তো এবারে আমরা না এই মাথাটা আমাদের থার্মোকল দিয়ে বানিয়েছি, এই মাথাটা মানে এরকম মাথা বানাতে, একটা মাথা বানাতে আপনার 3 দিন সময় লাগবে। কারণ এর হচ্ছে রোদে শুকাতে হবে, তারপরে এটাকে সুন্দর করে মসৃণ করতে হবে, তারপর রং করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে এর মধ্যে। কিন্তু আমাদের সময় 2 ডেজ, তাও 4 ঘন্টা করে 8 ঘন্টা আমরা পাচ্ছি। এবং তার মাঝে হচ্ছে আমাদেরকে এই বিষয়ে যারা বিষয়টাতে বলা আপনাদের সমস্ত মিলে, এই যে হাতে কলমে একেবারে শিখতে গেলে পুতুল নাট্যের ওয়ার্কশপ মিনিমাম 5 দিন, 5 ডেজ হলে তারপরে
আর এটা তো একটা ট্র্যাডিশনাল আর্ট ফর্ম, এটাকে 5 দিনে আয়ত্ত করা যাবেই না, 2 দিনে তো যাবেই না, কিন্তু একটা ধারণা তৈরি হবে। এবং সেইটা নিয়ে আপনারা যারা বাড়িতে গিয়ে কাজ করবেন, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমি আছি, অবশ্যই সাহায্য করবো আপনাদের, কিন্তু চেষ্টাটাই আমার থাকে 100%। ঠিক আছে? কারণ এখন একটু একটু করে মানুষ কিন্তু সেই বিষয়টাতে ফিরে আসছে, পুরোনো দিনের ঐতিহ্যকে জানার চেষ্টা করছে আর কি। তো সেই বিষয়ে আমি সম্প্রতি লাস্ট আমি ওয়ার্কশপ করেছি মালদা কলেজে। মালদা কলেজে আমি 5 ডেজ ওয়ার্কশপ করেছি, সেটা হলো দণ্ডপুতুলে ওরা, এবং সেটা স্টুডেন্টরা আর কি ওটা নিয়ে পারফর্ম করছে বিভিন্ন জায়গায়। আরও একটা খবর দিই, যেটা হচ্ছে আমি যাদবপুর বিদ্যাপীঠে ওয়ার্কশপ করিয়েছিলাম, ওখানকার 9টা স্কুল, পুরো যাদবপুর অঞ্চলে। সেটা হচ্ছে অগাস্ট মাসে আগের বছর। তো সেখান থেকে যারা সিনিয়র ছিলেন তারা বলছেন যে শুধুমাত্র স্টুডেন্টরা কেন করবে, আমরা কি করার সুযোগ পাবো না? তো ওনাদেরকে আমি একটা ওয়ার্কশপ করাই সায়েন্স কমিউনিকেটর ফোরামে কলকাতায়। তো ওখানে আমি যখন করাই, সেখানে সবাই কিন্তু মানে 60 উপরে তাদের বয়স, তারা কিন্তু 5 দিন টানা কন্টিনিউ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ক্লাস করেছে, করে পুতুল বানানো শিখে তারা বিভিন্ন বাইরে পারফর্মও করছে। এটা আমি খুব রিসেন্ট করেছি, আমি কোনোদিন দেখিনি যে এরকম বয়সে এসে পুতুল নাচ শেখার একটা আগ্রহ, এবং সেটা দেখে ওদের মনে হচ্ছে যে আমার যত কষ্ট হোক আমি 5 দিনই, আমার যদি 1 ঘন্টা 2 ঘন্টা করে বেশি সময় দিতে হয় আমি দেবো, কিন্তু ওনাদের যে আগ্রহটা সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। যে আপনারা রয়েছেন সেটাও দেখে আমার খুব ভালো লাগছে যে এই সময় এসে আপনারা এই কাজটা নতুন করে শিখতে চাইছেন। তো বোরিং লাগছে না তো এই শোনাগুলো? বিষয় বেশি বকলে কিন্তু বোরিং লাগতে পারে। স্যার ওই থার্মোকল কেটে মাথাটা কি করে হলো? মাথাটা ওটা পদ্ধতি আছে, গোল গোল থার্মোকল পাওয়া যায় না? না, গোল থার্মোকল পাওয়া যায় না, যাই পাওয়া যায় স্কয়ারই পাওয়া যায়, সেটাকে আপনাকে সেই মতন করে কেটে করতে হবে। কিন্তু এই জায়গায় যদি আমি থার্মোকল কেটে করি, পুরো ঘরটা পুরো স্নো পড়বে, পুরো চারিদিকে বরফের মতো হয়ে যায়। ঠিক আছে, কিন্তু আজকে যেটা আমরা করব সেটা একেবারে দেখুন, ওই যে ফেলে দেওয়া জিনিস, পেপার, নিউজপেপার, পুরোনো নিউজপেপার আমরা তো ওইটা দিয়ে ফেলে দিই, ওইটা দিয়ে আমি বেলুনের উপরে, এবং তারপরে যদি আপনারা প্রপার কাজ করতে চান এটা নিয়ে, তখন আমার সাথে যোগাযোগ করলে আবার আমি এটা আরো ভালো পদ্ধতিতে বলে দেবো কিভাবে আপনারা কাজ করবেন। এটা কিন্তু সোলো কাজ করা যায়, এটা এর জন্য গ্রুপের দরকার হয় না। যেমন আমরা যেমন থিয়েটার করি বা ধরুন পুতুল নাটক করলাম, সেক্ষেত্রে আমাদের একটা গ্রুপের দরকার হয়। এটা কিন্তু নাও, এটা অনলি একজনই করতে পারবে। ছোট ছোট অ্যাওয়ারনেস ভিডিও খুব ভালো করে। একদমই এই জন্যই তো এগুলো, এই যে ধরুন যে কোনো বিষয়, আপনি ধরুন রাস্তায় দাঁড়িয়েছেন, কোনো এই যে বোলপাটের এই বোর্ডটায় আপনি দাঁড়ালেন, দাঁড়িয়ে আপনি চিৎকার করে বলছেন, কেউ শুনবে না। আপনি দুটো পুতুল নিয়ে গিয়ে দাঁড়ান, দেখবেন 5টা লোক জড়ো হয়ে গেছে সাথে সাথে। কারণ যে কোনো জড় বস্তু যদি নড়ে, তাহলে আকর্ষণটা কিন্তু তার দিকেই যায়। পুতুল জড়ো কিন্তু আমাদের সবাই জানি যে ও কিন্তু কিছু করতে পারবে না, কিন্তু যখন একটা কৌশলে আমরা সেটাকে জীবন্ত করব, তখন কিন্তু কয়েকজন মানুষ সেখানে দাঁড়িয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। এবারে সুতো পুতুলের গল্পটা একটু বলে আমি আজকে যে টপিক আমাদের যে গ্রাফ পাপেট সেটাতে আসবো এবং তার মিটিং শুরু করে দেবো প্রথমে। তো যেটা সুতো পুতুল সেটা আমি বললাম কন্ট্রোল বার দিয়ে মেকিং করে সঞ্চালনা করা হয়, এবং তার যে সময় সেটা হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। পালা একটা 3 ঘন্টার পালা হয়, যেমন আমাদের বেহুলা লক্ষ্মীন্দর পালা বলুন বা রূপবান কন্যা পালা বলুন, যেসব আগেকার দিনে হতো। এখন কিন্তু সেগুলো ওনারা করেন না। এখন সামাজিক সচেতনতা বিষয়ক কিছু এ নিয়ে কনসেপ্ট নিয়ে ওনারা কিন্তু গল্প তৈরি করেন এবং তা দিয়ে প্রচারও করেন। আর আমরা করি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্র হচ্ছে যেটা দণ্ডপুতুল বা ডাঙের পুতুল, 3টে, পশ্চিমবঙ্গের 3টে, আবারও বলে দিচ্ছি লাস্টে, দণ্ডপুতুল উৎসক্ষেত্র দক্ষিণ 24 পরগনা, বেনে পুতুল উৎসক্ষেত্র পূর্ব মেদিনীপুরের পদ্মতামলি গ্রাম, আর সুতো পুতুল নদিয়া জেলা। এই 3টে হচ্ছে আমাদের পুতুল রয়েছে পশ্চিমবঙ্গে। এবারে কোথায়? হ্যাঁ, নদিয়ার পুরো, এই যে অ্যাকচুয়ালি নদিয়া ব্রাহ্মণ মিডিয়া যেটা বাংলাদেশের আগে অন্তর্গত ছিল, সেখানে পুতুল নাটকের সৃষ্টি। এবং নদিয়ার যে এই যে ধরুন বগুড়া টগুড়া থেকে শুরু করে এইসব জায়গায় কিন্তু এখনো ট্র্যাডিশনাল দল বেঁচে আছে। আপনি নবদ্বীপেও পাবেন। হ্যাঁ, নবদ্বীপেও পাবেন। নবদ্বীপে যেখানে নবদ্বীপ জানেন একটা সেন্টার, যেটা গোল মিঠাই, কাঠের গোল মিঠাই তৈরির জন্য বিখ্যাত। সেটা তো বর্ধমানে অগ্রদ্বীপ বোঝানো। অগ্রদ্বীপে পুতুল গ্রাম আছে। হ্যাঁ, ওটা কাঠের পুতুলের, যেটা আমরা ওই মমির যেটা কৃষ্ণনগরের আদলে ওই গ্রামে, হ্যাঁ, নতুন গ্রাম। আমি নদীয়া
নদীয়ার নবদ্বীপের কথা। হ্যাঁ নবদ্বীপ, হ্যাঁ সেখানেও আপনি ওই এই পুতুল তৈরি মানে যেটা স্ট্রিং পাপেট ওখানেও তৈরি হয়। হ্যাঁ, ওটা শোলা দিয়ে হয়, দেখেছো? ওটা শোলা দিয়ে। অ্যাকচুয়ালি যে জলের যে শোলা গাছ না, যেগুলো আমাদের ওই বিয়ে তৈরি হয়, শোলার মালা যেগুলো পুজোর সময় লাগে, যে বীজ দিয়ে তৈরি হয়, বরের টোপর। হ্যাঁ বরের টোপর, হ্যাঁ ওই শোলা গাছ কিন্তু খুব হার্ডি শোলা। এখন তো থার্মোকল দিয়ে অনেক কিছু হচ্ছে, কিন্তু ওই শোলা দিয়ে ওরা পুরো বডিটা বানায়। ওটা ধরুন আঠা দিয়ে একসঙ্গে মানে অনেকগুলো শোলা গাছ জুড়ে নিল, এবার সেটাকে কেটে কেটে সুন্দর করে শেপটা ওরা তৈরি করে। এবং ওদের মাথাটাও মাটি দিয়ে, মাটির প্রলেপ দেয় ওরা। কিন্তু আমাদের আজকের দিনে আমার মূলত কনসেপ্টটা হচ্ছে যে স্কুল কলেজে হালকা করতে হবে, হ্যাঁ। স্কুল কলেজের ছেলেমেয়ে তো কাদামাটি নিয়ে এখন কাজ করবে না, তো ওরা কি করবে, ওরা এই যে পুতুল মানে আমি পশ্চিমবঙ্গে বহু স্কুলে ওয়ার্কশপ করিয়েছি, এবং লাস্ট আমি কলেজে আমাদের নৈদাবতী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি ওখান থেকে আমার এই বিষয়ে গবেষণা করা পুতুল নাটক নিয়েই। তো ওখানেও যে আমি যখন শেখাচ্ছি তখন আমাদের একেবারে আধুনিক পদ্ধতি। তো এটা গেল তিনটে পুতুল, মোটামুটি বুঝতে পেরেছেন। এবারে শ্যাডো পাপেটটা হচ্ছে আমাদের উড়িষ্যাতে একটা ফর্ম আছে যার নাম হলো রাবণ ছায়া, মানে যেটা হচ্ছে ওই রামায়ণের যে এটা আছে না, রামায়ণের প্রেক্ষাপট দিয়ে ওরা করে, সেটা হলো রাবণ ছায়া, ওটা হচ্ছে উড়িষ্যাতে আছে। এবার যদি আমি চলে যাই হচ্ছে অন্ধ্রপ্রদেশে, থোল প্রভাপুত্র, যেটাও থোল প্রভাপুত্র হচ্ছে ওটা আপনার লেদার দিয়ে তৈরি হয়, চামড়া কেটে 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 ওরা একটা শেপ তৈরি করে, বিভিন্ন হিউম্যান বলুন বা দেবতা বলুন যাই, ওরা শেপ তৈরি করে, এবং সেইটা থেকে একটা মার্কিন কাপড় থাকে, মার্কিন কাপড়ের পেছনে অয়েল ল্যাম্প থাকে, সেটার উপরে ওরা ওই ছায়াটা তৈরি করে, ওরা একটা করে পারফরমেন্স দেখায়। এবং এটাও একটা এই প্রসঙ্গে বলি যে এটা হচ্ছে অনেকে মনে করেন যে শ্যাডো পাপেট থেকেই সিনেমাটা এসেছে, সিনেমার যে কনসেপ্ট, সিনেমা তো ছায়া। স্যার এটার নাম কি অন্ধ্রপ্রদেশের এই এটা? থোল প্রভাপুত্র, প্রভা মানে পুতুল, থোল মানে চামড়া, থোল প্রভা, থোল পুট্টু মানে পুতুল। হ্যাঁ প্রভাপুত্র হয়েছে। এবারে আমি চলে যাচ্ছি একেবারে মানে দর্শকটা হাতে কলমে শিক্ষা বিষয়টা ছিল। তো এবারে প্রথমে আমি চলে যাই, মানে যদি কিছু কোয়ারি থাকে আমাকে বলতে পারেন, মানে কাজ করতে করতেই বলে দেবো, ঠিক আছে? তো প্রথমে কি করতে হবে, এই যে মাথাটা আগে বানাবো, মাথাটা আমরা আগে বানাবো। তো এই মাথাটা বানানোর জন্য যেহেতু আমি বলেছিলাম এই তর্জনীটা দিয়েই হবে একটা নল তৈরি করতে হবে, পাইপ, ঠিক আছে? সেইটার মধ্যে কিন্তু আঙুলটা থাকবে। সেইটা তৈরি করতে গেলে আমাদের লাগবে হচ্ছে এখন এই চার্ট পেপারটা। সবাই মিলে এগিয়ে এলে বেটার হয় না?